আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। পাথর কথা বলে। তুমি কি কোনো কিছু সংগ্রহ করো? ডাকটিকিট অথবা মুদ্রা? জ্যাকের তাক পাথরে পূর্ণ। চমৎকার! এতগুলো পাথর তুমি কোথায় পেলে? ওগুলো পর্বত ভ্রমণের সময় সংগ্রহ করেছি। আর এটা হলো বার্লিন ওয়ালের অংশ। আমার কাকা মিশরের রাজা উপত্যকা থেকে নিয়ে এসেছেন। আকার ও রঙে প্রত্যেকটি আলাদা আলাদা। অধিকাংশ পাথর আমার অভিজ্ঞতার কথা মনে জাগায়। তুমি কি জানো যে আব্রাহামও প্রস্তর স্থাপন করেছিলেন? তবে তিনি তার তাকের উপর নয়, ওগুলো অতিকায় ছিল। 4000 বছর আগে তিনি বাস করতেন আর পাথর সংগ্রহ করতেন, আর সেগুলো বিশেষ বিশেষ স্থানে স্থাপন করতেন। কেন তিনি তা করতেন? জীবন্ত ঈশ্বর যখন তার সাথে কথা বলতেন, তখন তিনি একটি একটি পাথর স্থাপন করতেন। আব্রাহাম, তোমার বাড়ি ঘর ও আত্মীয় স্বজন পরিত্যাগ করে আমি যে দেশ দেখাবো সে দেশে চলে যাও। আব্রাহাম ঈশ্বরকে দেখলেন না, কিন্তু তার কণ্ঠস্বর পরিষ্কার শুনতে পেলেন আর বুঝতে পারলেন তাকে আজ্ঞানুযায়ী কাজ করতে হবে। সব কিছু পরিত্যাগ করো। ঈশ্বর কাউকে যখন উত্তম কোনো কিছু দিতে চান, তখন তাকে সব কিছু পরিত্যাগ করেই আসতে বলেন। আমি তোমাকে একটা নতুন দেশ দেখাবো আর তোমার মধ্য দিয়ে এক বিশাল জনগোষ্ঠী সৃষ্টি করব। আমি তোমাকে আশীর্বাদ করব আর তোমার নাম মহান হবে। যদিও আব্রাহাম জানতেন না এ পথ তাকে কোথায় পৌঁছে দেবে, তথাপি তিনি ও তার স্ত্রী পিতৃভূমি ত্যাগ করে বেরিয়ে গেলেন, কেননা তিনি ঈশ্বরের উপর বিশ্বাস করেছিলেন আর বাধ্যগতই রইলেন। সুদীর্ঘ এক অভিযাত্রার শেষে আব্রাহাম এমন একটা দেশে এসে উপস্থিত হলেন যে দেশটি বর্তমানে ইসরায়েল নামে সুপরিচিত। আর তিনি কি ভাবতে পেরেছিলেন যে ঈশ্বর তার মধ্য দিয়ে এক বিশাল জাতি উৎপন্ন করবেন? এমন একটি ঘটনার বহু বছর পরে এমন একটি জাতি যার মধ্য দিয়ে আমাদের মুক্তিদাতা ঈশ্বরপুত্র প্রভু যিশু আবির্ভূত হবেন, এই বিদেশে আব্রাহাম সেই সুপরিচিত কণ্ঠস্বর পুনরায় শুনতে পেলেন। তোমার সন্তানদের আমি এই দেশ দেব। এবার আব্রাহাম অত্যন্ত নিশ্চিন্ত হতে পারলেন। একটাই হলো সঠিক পথ। তিনি তার লক্ষ্যবিন্দুতে ছিলেন। প্রথম যে কাজটি তিনি করেছিলেন তা হলো একটি মঞ্চ তৈরি করা। তিনি একটি পাথর স্থাপন করলেন যা তাকে ঈশ্বর এবং তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দেয়। আর একটু দূরে দক্ষিণে তিনি স্মরণিকা পাথর প্রতিষ্ঠা করলেন। তোমার কক্ষে পাথর সংগ্রহের কারণ কি? তা কি ঈশ্বরের সাথে তোমার প্রত্যেকটি সংযোগের কথা দৃষ্টান্তস্বরূপ স্মরণ করিয়ে দেয়? দৃষ্টান্তস্বরূপ যখন তার প্রার্থনার জবাব পেলেন, অথবা যখন তিনি তোমাকে রক্ষা করলেন, তখন তুমি একটা পাথর তাকের উপর স্থাপন করলে। এই পাথরগুলো তোমাকে মনে করিয়ে দেয় ঈশ্বরের বিষয় আর তোমাকে সাহস যোগায় তার উপর আস্থাভাজন থাকার জন্য ও তার পবিত্রতার পথে জীবনযাপন করার জন্য। আব্রাহামের প্রতি যা কিছু ঘটেছিল এই সকল বিষয়ে বাধ্যগত থাকার ফলে, তা পরবর্তী নাটকে বলবো। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসিহ জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।